আসসালামু আলাইকুম, BDinfoSeva.com-এ আপনাকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো BDinfoSeva-তে কিভাবে ডলার ডিপোজিট করতে হয় বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে। পূর্বের ভিডিওতে আপনাদের দেখিয়েছি কিভাবে BDinfoSeva-তে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তারপরেও আপনাদের সুবিধাতে অ্যাকাউন্ট খোলার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওয়েবসাইট ব্যতীতও আপনারা এই ওয়েবসাইটটিকে অ্যাপের মাধ্যমে ইউজ করতে পারবেন। এর জন্য প্রোফাইল অপশনে ক্লিক করে নিচে ডাউনলোড অ্যাপে ক্লিক করলে এই ওয়েবসাইটের অফিসিয়াল অ্যাপ আপনারা ইউজ করতে পারবেন খুব সহজেই। যে ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে পূর্বে অ্যাকাউন্ট খুলেছেন, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে জাস্ট অ্যাপে লগ ইন করলেই হয়ে যাবে। অ্যাপে নতুন করে অ্যাকাউন্ট খোলার কোনো প্রয়োজন নেই। চলুন এখন আপনাদের লাইভ দেখাই কিভাবে BDinfoSeva-তে ডলার ডিপোজিট করবেন। এর জন্য 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করলে নিচে দেখতে পারবেন ডলার ডিপোজিট করুন একটা অপশান। এই অপশানে ক্লিক করলে আমরা ডলার ডিপোজিট করার পেজে চলে আসব। উপরে দেখতে পাচ্ছেন কিভাবে বিকাশ, নগদ, রকেট দিয়ে ডলার ডিপোজিট করতে হয়, সেটার জন্য একটা ভিডিও দেওয়া আছে। তো আপনারা যদি তারপরেও না বুঝতে পারেন, ওয়াচ ভিডিওতে ক্লিক করলে কিভাবে ডলার ডিপোজিট করতে হয় সম্পূর্ণ দেওয়া আছে। এরপর মেথড অপশনে ক্লিক করলে দেখতে পারবো কি কি মাধ্যমে আমরা BDinfoSeva-তে ডলার অ্যাড করতে পারবো। মেথড অপশনে ক্লিক করলেই দেখতে পারবো এখানে বিকাশ, নগদ, রকেট, পারফেক্ট মানি, পেয়ার, বাইন্যান্স, পেটিএম এবং ক্রিপ্টোমাসের মাধ্যমে আমরা ডলার অ্যাড করতে পারবো। এছাড়া যারা প্রবাসী আছেন দেশের বাইরে, তারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডলার ডিপোজিট করতে পারবেন একদম সহজেই। দেশের যে কোনো কাউকে টাকা পাঠিয়ে দিতে বলে লাস্ট নাম্বার দিলে ডলার অ্যাড করে দিবে। এবং যারা ইন্ডিয়া থেকে পেটিএম এর মাধ্যমে ডলার অ্যাড করতে চাচ্ছেন, তারা পেটিএম সিলেক্ট করলেই এরকম কিউআর কোড পেয়ে যাবেন। কিউআর কোডে আপনার কত ডলার লাগবে সেই পরিমাণ টাকা পাঠায়ে স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে দিলেই তারা ম্যানুয়ালি ডলার অ্যাড করে দিবে। এখন আপনারা যারা বাংলাদেশি ইউজার আছেন, কিভাবে ডলার ডিপোজিট করবেন একদম লাইভ আপনাদের দেখিয়ে দেব। এর জন্য প্রথমে মেথডে আমাকে বিকাশ, নগদ এবং রকেট সিলেক্ট করতে হবে। পেমেন্ট মেথডে বিকাশ, নগদ এবং রকেট সিলেক্ট করা মাত্র নিচে কিছু ইনস্ট্রাকশন পাবো, এগুলো ভালো করে পড়ে নেব। এছাড়াও এখানে দুর্দান্ত অফার দিচ্ছে, যেমন $50 অ্যাড করলে $2 বোনাস পাবেন এবং $100 ডিপোজিট করলে $5 বোনাস পাবেন। এরপর নিচে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, বাম দিকে আছে অ্যামাউন্ট USD এবং ডান দিকে আছে অ্যামাউন্ট BDT। অ্যামাউন্ট USD মানে আপনি কত ডলার নেবেন। সাপোজ আপনি যদি ওখানে $20 নেন, সেক্ষেত্রে $20 দাম কত হয় সেটা অ্যামাউন্ট BDT-তে দেখাবে, মানে বাংলাদেশি টাকায় কত হয় সেটা অ্যামাউন্ট BDT-তে দেখাবে। সাপোজ আপনি যদি এখানে $20 না দিয়ে যদি $10 দেন, তাহলে $10 কত টাকা হয় সেটা অ্যামাউন্ট BDT-তে দেখাবে। যেহেতু আমি $20 লোড করব, সেক্ষেত্রে আমি অ্যামাউন্ট USDT-তে $20 দিব। তাহলে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট BDT-তে $20 বাংলা টাকায় কত হচ্ছে, চলে এসেছে 2392 টাকা। এখন যদি আমি পে অপশানে ক্লিক করি, তাহলে পেমেন্ট গেটওয়েতে আমাকে নিয়ে যাবে। পেমেন্ট গেটওয়েতে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা অপশন। এখানে আমরা বিকাশ এবং নগদের মাধ্যমে ডলার অ্যাড করতে পারবো। যে মাধ্যমটি আপনার কাছে সুবিধার মনে হয় সে মাধ্যমে আপনি ডলার অ্যাড করবেন। আপনাদের সুবিধার্থে আমি দুইটি মাধ্যমে ডলার অ্যাড করে দেখাবো। প্রথমে বিকাশের মাধ্যমে ডলার অ্যাড করে দেখাবো এবং এরপরে ডলার অ্যাড হয়ে গেলে নগদের মাধ্যমে ডলার অ্যাড করে দেখাবো। প্রথমে যেহেতু বিকাশের মাধ্যমে ডলার অ্যাড করে দেখাবো, তাই আমি পেমেন্ট গেটওয়ে থেকে বিকাশ অপশনটি সিলেক্ট করে নিলাম। এরপর আপনারা বিকাশ 1 অথবা বিকাশ 2 যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। যদি বিকাশ 1 সমস্যা করে, সেক্ষেত্রে বিকাশ 2 সিলেক্ট করবেন। আমি বিকাশ 1 সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করলে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা যেভাবে সিমে MB মিনিট লোড করেন, ঠিক সেভাবে এখান থেকে আপনারা একদম অটোমেটিক ডলার লোড করতে পারবেন। এরপর ফোন নম্বরের জায়গায় আপনার বিকাশ নাম্বারটি বসাবেন, যে বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনার টাকাটি কেটে নিবে। তো আমি আমার ফোন নাম্বারটি বসালাম, আপনারা আপনাদের বিকাশ ফোন নাম্বারটি বসাবেন। এরপর কনফার্ম অপশানে ক্লিক করলে আপনাদের এই বিকাশ যে ফোনে আছে সে সিমে একটি OTP যাবে। আমি আমার OTPটি বসালাম এবং আমি আমার বিকাশ পিন দিয়ে যদি এখন কনফার্ম অপশানে ক্লিক করে দিই, তাহলে আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে সাথে সাথে অটোমেটিক আমার BDinfoSeva অ্যাকাউন্টে ডলার অ্যাড হয়ে যাবে। ডান দিকে অ্যাড ফান্ড হিস্টোরিতে ক্লিক করলে দেখতে পারবো বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে আমার $20 অ্যাড সম্পূর্ণ হয়েছে। যেহেতু আপনাদের দুইটা মাধ্যমে ডলার ডিপোজিট করে দেখাবো, তাই এখন আমি আবার নগদের মাধ্যমে ডলার ডিপোজিট করে দেখাবো। এর জন্য আবার 3 ডট আইকনে ক্লিক করতে হবে। করার পর ডলার ডিপোজিট অপশনে ক্লিক করতে হবে। করলে আবার পূর্বের মতো বিকাশ, নগদ, রকেট মেথডে সিলেক্ট করে নিতে হবে। আমি আবার নগদের মাধ্যমে $10 অ্যাড করব, তাই অ্যামাউন্ট USDT-তে 10 লিখলাম। দেখতেই পাচ্ছেন অ্যামাউন্ট USDT-তে 10 লিখলে বাংলা টাকায় কত হয়, অ্যামাউন্ট BDT-তে চলে এসেছে। $10 দাম 1196 টাকা। ঠিক এভাবে আপনারা যত ডলার ডিপোজিট করবেন অ্যামাউন্ট USD অপশানে সেটা লিখবেন। লিখলে বাংলা টাকায় কত হয় চলে আসবে। এরপর আবার পূর্বের মতো পে অপশানে ক্লিক করলে
রিডাইরেক্ট হয়ে আমাদের পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। যেহেতু আমি নগদের মাধ্যমে ডলার ডিপোজিট করব, তাই নগদ অপশনটা আমি সিলেক্ট করে নিলাম। এরপর নিচে বাংলায় লেখা আছে কিভাবে টাকা সেন্ড করলে ডলারটি আমার অ্যাড হবে। তারপরে আমি আপনাদের সুবিধার্থে পুরো প্রসেসটি দেখিয়ে দিব। প্রথমে আমি নম্বরটি কপি করে নিব। কপিতে ক্লিক করলে নাম্বারটি কপি হয়ে যাবে। এরপর আমি আমার নগদ অ্যাপে অথবা আপনারা চাইলে ডায়াল করেও সেন্ড করতে পারবেন। উপরে লেখা আছে সেন্ড মানি করতে হবে। তো আমি আমার নগদ অ্যাপে চলে গেলাম। আপনারা আপনাদের ফোনে নগদ অ্যাপে যাবেন। যেহেতু তারা ইনস্ট্রাকশনে আমাকে সেন্ড মানি করতে বলেছে, তাই আমি সেন্ড মানিতে ক্লিক করলাম। কপি করা নাম্বারটি এখানে পেস্ট করে দিলাম। এরপর অ্যামাউন্টের জায়গায় আমাকে $10 জন্য যে পরিমাণ টাকা পাঠাতে বলছে, অ্যামাউন্টে আমি সে পরিমাণ টাকা বসাবো। যেহেতু $10 জন্য আমাকে 1197 টাকা সিলেক্ট করতে বলেছে, আমি 1197 টাকা সিলেক্ট করে আমার নগদের পিন নাম্বার বসায় সেন্ড করে দিব। সেন্ড করলে আমি একটি ট্রানজ্যাকশন আইডি পাবো। আপনারা অনেকেই বোঝেন না ট্রানজ্যাকশন আইডি কি এবং কোথায় থাকে। অবশ্যই টাকা সেন্ড করার পর আপনারা ট্রানজ্যাকশন আইডি পাবেন। টাকা সেন্ড করার পর অবশ্যই ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নেবেন। যেহেতু আমার ফোনে কপি হয় না, তাই আমি টাইপ করে লিখতেছি। আপনারা কপি করতে পারবেন। কপি করা হয়ে গেলে আবার বিডি ইনফো সেবা ওয়েবসাইটে ফিরে আসব এবং ট্রানজ্যাকশন আইডি দিন একটি বক্স পাবো। ট্রানজ্যাকশন আইডি দিন বক্সের মাঝে কপি করা ট্রানজ্যাকশন আইডিটি সঠিকভাবে বসাবো। ট্রানজ্যাকশন আইডিটি সঠিকভাবে বসিয়ে এখন যদি আমি নিচে ভেরিফাই অপশনে ক্লিক করি, দেখতেই পাচ্ছেন সেকেন্ডের মধ্যে আমার ডলারটি আবারও অ্যাড হয়ে গেছে। এভাবে আপনারা যত খুশি তত ডলার একদম সেকেন্ডের মধ্যেই অ্যাড করতে পারবেন। যেহেতু বিডি ইনফো সেবাতে আমাদের ডলার সঠিকভাবে অ্যাড হয়ে গেছে, আমরা এখন চাইলে যে কোনো কিছু অর্ডার করতে পারবো। এর জন্য 3 ডটে ক্লিক করে নিউ অর্ডার অপশনে ক্লিক করব। এরপর ক্যাটাগরি অপশনে আমি যে সার্ভিসটি নিব ওইটি সিলেক্ট করে সাবমিট অপশনে ক্লিক করলে আমার অর্ডারটি সম্পূর্ণ হবে। ওয়েবসাইটে কোনো কিছু বুঝতে সমস্যা হলে নিচে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করলে সরাসরি আমাদের সাথে 24 ঘন্টা যোগাযোগ করতে পারবে। এবং ওয়েবসাইটে বাম কর্নারে নিচের দিকে যে টেলিগ্রাম বাটন আছে, টেলিগ্রাম অপশনে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবেন এবং ওয়েবসাইটের সকল আপডেট এবং অফার টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেওয়া হয়। আপনারা গ্রুপে অ্যাড থাকলে ওয়েবসাইটের সকল ইনফরমেশন পেয়ে যাবেন। ধন্যবাদ।